আসসালামু আলাইকুম। আমি বন্যা, দা পাবনাইয়া কন্যা। আজকে দেখাবো ঝরঝরি খিচুড়ি ভাত রান্না। আমার রন্টু সাহেবের এই ঝরঝরি খিচুড়ি খাতি নাকি সেই ভালো লাগে, তাই তোমার সাথে রেসিপি শেয়ার করলাম। যদি ভাল লাগে তাহলে বাড়িত নাই দিখায় মেলা কষ্টে আমার তেরা চুলিটা জ্বলা নিলাম, সেই জ্বালাই চুলিটা। এখন কড়াইয়ে 1 পোয়া কালার ডাল দিয়ে ফাইন করে ভাজি নেব। ভাজার সময় তোমার ঘরে যে কি বাসনাই ছড়াবিনি রে বু, মানুষ একেবারে পাগল হয়ে যাবে। কালাই ডাল দিয়ে যাই রাঁধুনাকে, খালি রাধার আগে একবার একটু ভাইজি লিবে। ভাজা কালাই ডাল স্বাদে গন্ধে সেরা, দেখে বেশি ভাইজবের যায় আবার পুরা ফেলা না। 1 পোয়া ডালের মধ্যে 3 পোয়া চাল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। 3-4 বার ভালো করে ধুয়ে লিয়া কইল, একবার কইল ধুবির যায় না। ওরে বুড়ে, দুঃখের কথা কি কব। নতুন রাঁধুনি আমি, খিচুড়ি রাঁধার সময় চোখ দেখে আর পানির মাপ বুঝিনি, এই জন্যে চাল আগে ধুয়ে পানির মাপটা হাত দিয়ে আর চোখ দিয়ে লিলে, যাতে পরে খিচুড়িটা ঘাইটি না হয়ে যায়। এখন একটা ছাঁকনির মধ্যে চাল ডাল আর পানি ভালো করে ছাঁকে আলাদা করে নেব। যারা আমার মতো কাঁচা রাঁধুনি আর সংসার জীবনে নতুন, তারা আমার মতো এইরকম একটু কষ্ট করে কাজটা করে লেবির পারো, তাহলে দেখবেনে তোমার খিচুড়িটা একেবারে ঝরঝরি হয়েছে। খিচুড়ি রাঁধার জন্য যেই পানিটা আলাদা করে লিছি সেটি এখন ফাইন করে বলক তুলে লেব। এখন ফাইন করে রান্নাটা তুলে দিলাম। প্রথমে চুলি ধরায় একখান ধোয়া পাতিল বসা দিলাম, পাতিলটা শুকা লেব, তারপরে তেল ঢালি দেব। আমি সোয়াবিনের তেলে দিচ্ছি, তোমরা যদি সর্ষের তেল দাও তে দিয়ে সমস্যা নেই। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। হেনে আমি 1 কেজি খিচুড়ির জন্য 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুক্ষণ লাড়ি চাড়ি 7-8টা এলাচ দিয়ে দিলাম। এইবার দেব 7-8টা লবঙ্গ, 8-9 টুকরা দারচিনি, হাফ চা চামচ কালা গোলমরিচ, একটা কালা এলাচ থেতলি দিয়ে দিলাম। এখন দেব 3-4 পিস তেজপাতা। গরম মশলাগুলি পেঁয়াজের সাথে ভালো করে ভাজি নেব। শোনো, তোমাকে একটা টিপস দেই, মনে রাখা কল, তেল দেওয়ার পরে কখনো ভুলেও কল গরম মশলা দিবির যায় না। পেঁয়াজ দেওয়ার পর গরম মশলা দিলে গরম মশলা পুরার আর ঘিরান আসে না। এখন দিয়ে দিলাম ছুলে রাখা 1/2 কাপ রসুনের কুই। ভালো করে লেড়ি সাইড়ি দিয়ে দেব কাঁচামরিচ। 1.5 চা চামচ আস্ত জিরে বাটি দিয়ে দিলাম। 1.5 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। বাটা মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভাজি নেব। স্বাদ মতো লবণ দিলাম। এখন সব গুঁড়ি মশলা দেব। দিয়ে দিলাম 1.5 চা চামচ হলদির গুঁড়ি আর 2 চা চামচ দিয়ে দিলাম সজের গুঁড়ি। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মশলাটা কষা নেব। মশলা কষানো শেষে রন্টু সাহেব ফাইন করে চালটা আমাকে ঢেলে দিলে পাতিলের মধ্যে। চাল ডালটা মশলার সাথে ভালো করে ভাইজে কষা নেব। মনে রাখা আঁচটা কল মিডিয়ামের তেল লো থাকবে, না হলে কল চাল ভাজার আগেই পুরি বসে থাকবে না। সনসন করে যখন শব্দ করবে বুঝলে বা চাল ভাজা হয়ে গেছে। এখনও তো গরম পানি করে থুইছিলাম না, সেই গরম পানিটা ঢেলে দিলাম। ব্যাস, কাম শেষ। এখন একাই খিচুড়ি হয়ে বসে থাকবে নি। ও, আর একটা কথা তো কইনি, শোনো, পানি দেওয়ার পর লবণটা কল চাখি দেখার পর যদি দেখো লবণ ঠিকঠাক, তাহলে আর সামান্য একটু লবণ দিয়ে দিয়ে রান্না করার পরে লবণ কল কমে যায়। সেই জন্যে এই সময় দেখে লিয়ে লবণটা কম আছে না বেশি আছে। মনে রেখে প্রতিটা রান্নায় লবণ যদি একটু কম হয় তাও স্বাদ লাগে না, আবার যদি একটু বেশি হয় তাও স্বাদ লাগে না। এখন চালগুলি যখন ভাতের মতো দেখতে হয়ে যাবে আর গায়ে গায়ে লাগিয়ে আসবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটা লো আছে দিয়ে দিবে। এই তো, এরপর কিছুক্ষণ দমে রাখবে, পানিগুলি ভালো করে শুকালিবে, তারপরে হয়ে গেল একেবারে ঝরঝরি খিচুড়ি রাঁধা। এই খিচুড়ি যে কি স্বাদ রে বু, না খাইলে জানবে না নি, তাই নাই দিখায়। আর যদি এবা করে রাইদি খাও তাহলে তাও আমাক কমেন্টে জানায়। আর যদি না রাঁধো, তুমি কেবা করে রাঁধো সেই রেসিপিটাও আমাক কমেন্টে দিয়ে আমি দেখবো নে ট্রাই করি তোমারে তা কেবা লাগে। বুঝিসাও? আচ্ছা ঠিক আছে। 3 গেদার যন্ত্রণায় আর বাঁচেনি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকে দেখা হবে নি পরের ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।